আজকে আপনাদের দেখাবো খুব সহজেই কিভাবে যে কোনো এসি একটা অ্যাপের মাধ্যমে আপনারা স্মার্ট এসি করে নিতে পারবেন। মানে অ্যাপের মাধ্যমে আপনার এসিতে কত ওয়াট কনজিউম করতেছে এবং কত বিল আসতেছে, প্রতি মাসে আপনার কত ইউনিট উঠবে আপনার এসি থেকে, এবং আপনার কত টেম্পারেচারে আপনার এসি চালালে কীরকম ইউনিট বা কত ওয়াট কনজিউম করে আপনার এসি, টোটালটা দেখতে পারবেন একটা সিম্পল অ্যাপের মাধ্যমে। এবং এই অ্যাপটা থেকেই আপনি টোটালি আপনার এসির টোটাল ইউনিট কনজিউমশন দেখতে পারবেন। এছাড়াও এসি আপনি কিভাবে এসির পারফরমেন্স ঠিক আছে কিনা বা এসি প্রপারলি কুলিং ইউনিটটা কাজ করতেছে কিনা এটা কিভাবে আপনি চেক করবেন, এটাও আমি টোটাল ডিটেলসটা দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আমার যে এসির প্লাগটা আছে এটা চেঞ্জ করে নেব। এটা চেঞ্জ করে আমি একটা চ্যাপ্টা পিনের প্লাগ ইউজ করব, যেটা আমার যে ডিভাইসটা ইউজ করব সেটার সাথে যাতে কম্প্যাটেবল হয় সেই জন্য। তো আপনাদেরটা যদি অলরেডি আপনার এই পিনের থাকে তাহলে আর চেঞ্জ করার দরকার নাই। এরপর আমি এই ডিভাইসটা ইউজ করব। এটা একটা স্মার্ট ডিভাইস, যেটা আপনার স্মার্ট সকেট, যেটা দিয়ে আপনি আপনার এসির ওয়াট ইউনিট কত কনজিউম করতেছে টোটালটা আপনি লাইভ স্ট্রিম দেখতে পারবেন, অথবা আপনি এটার মান্থলি একটা ডাটাও পাবেন যে আপনার কত ইউনিট এবং কত ওয়াট ইউজ হয়েছে। এটা খুবই ভালো মানের একটা সকেট, যেটা আপনার যে কোনো অ্যাপ্লায়েন্সকে স্মার্ট করে নিতে পারবেন। তো এটা খুবই ভালো মানের সকেট, যেটা আপনার প্রায় 8000 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন এই সকেটটায়। এটার রিলেটা খুবই ভালো মানের। তো এটার প্রোডাক্টের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, অথেন্টিক যে প্রোডাক্টের লিঙ্ক, আপনারা ওখান থেকে চাইলে নিতে পারবেন। তো এসি আমি কানেক্ট করে নিয়েছি। তো চলুন দেখা যাক এটা থেকে এখন কীরকম ওয়াট শো করতেছে, বা এসিটা অন করলে পর কীরকম ওয়াট আসে। তো চলুন এসিটা অন করা যাক। তো দেখতে পাচ্ছেন এটা এখন স্ট্যান্ড বাই অবস্থা আছে এসি অন করার আগে, যেটা আপনার 3.5 ওয়াট শো করতেছে। তো এসি অন করার পর দেখতে পারবেন যে এটা থেকে আপনার এখানে কত ওয়াট শো করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ওয়াট এবং ভোল্টেজ দুইটাই শো করতেছে। 235 ভোল্ট আছে এবং স্ট্যান্ড বাই অবস্থায় আপনার 3.5 ওয়াট। তো এবার এসি অন করলাম। এসি অন করার পর দেখতে পারবেন আমার এখানে ডিভাইসে কত ওয়াট আসতেছে অ্যাপ থেকে। তো অ্যাপে ঢুকে দেখতে পারবেন যে এখানে এখন স্টার্টিংয়ে 45 ওয়াট শো করতেছে, মানে এখনও কম্প্রেসারও অন হয় নাই। তো এখন আপাতত আপনার ইনডোর যে ইউনিট আছে ওটার যে ব্লোয়ার ফ্যানটা আছে ওইটা অন হয়েছে, এই জন্য আপনার 44 ওয়াট 57 ওয়াট শো করতেছে। যে যখনই কম্প্রেসারটা অন হবে তখন আপনি দেখতে পারবেন এখানে ওয়াট আস্তে আস্তে ইনক্রিজ করবে। তো এখন দেখতে পাচ্ছেন এটা ওয়াট বাড়তে শুরু করেছে। এটা 154 ওয়াট শো করতেছে। আমার এটা ইনভার্টার এসি, তো এটা স্লোলি আপনার আস্তে আস্তে পিক করে। তো এই ইনভার্টার এসির আপনার সিস্টেম হচ্ছে গিয়ে আপনার অল্প মানে স্টার্টিংয়েও আস্তে আস্তে করে আপনার ওয়াটটা কনজিউম করবে। এরপর যখন 5-10 মিনিট হয়ে যাবে আবার এটা ওয়াটটা কমতে শুরু করবে, তখন এটা একটা স্টেবল পর্যায়ে থাকবে এবং কুলিংটা নর্মালি চলতে থাকবে। তো এখন শো করতেছে, দেখতেছেন 645 ওয়াট কনজিউম করতেছে, মানে কম্প্রেসর ফুললি স্টার্ট হয়েছে। তো এটা আস্তে আস্তে আপনার 700 ওয়াট বা এর কাছাকাছি যাবে, এরপর আস্তে আস্তে আবার কমতে শুরু করবে। কারণ এটা যেহেতু ইনভার্টার এসি, আর এই এসিটা অনেকে হয়তো চিন্তা করতে পারেন এত কম ওয়াট কেন কনজিউম করতেছে বা এসিতে এত কম কেন আসতেছে। তো এই এসিটার ডিটেলস আমি আরেকটা ভিডিও করছি যে আমার এসিতে কত ওয়াট কনজিউম করে, এরকম কীরকম বিল আসে। তো এটার একটা আলাদা ভিডিও আছে, এটা আমার চ্যানেলে ঢুকলে আপনি দেখতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে ওয়াট আবার কমতে শুরু করেছে। তো এটা আস্তে আস্তে কমতে কমতে আপনার 200-250 ওয়াটের কাছাকাছি যাবে, এবং সেই ওয়াটেই এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আর এটা হচ্ছে আপনার একটা টেম্পারেচার মিটার, এটা রুম টেম্পারেচার মিটার। এটা দিয়ে আপনি খুব সহজেই আপনার এসি প্রপারলি কাজ করতেছে কিনা এবং এসির কুলিং ইউনিট কাজ করতেছে কিনা এটা খুব সহজেই চেক করতে পারবেন। এটা আপনি যে কোনো সায়েন্টিফিক দোকানে পাবেন। এটার প্রাইস 80-90 টাকার ভিতরে হবে। তো এটা দিয়ে আপনি চেক করবেন যখন আপনার এসির একেবারে সামনে নিয়ে দেখবেন, যে যখন এসির সামনে একেবারে মানে ইনডোর ইউনিটের সামনে রেখে দেখবেন যে কত টেম্পারেচার আসতেছে। এটা
তো আমি যেখানে হাত দিয়ে আছি এটা হচ্ছে 15 ডিগ্রি। তো এই 15 ডিগ্রি বা 16 ডিগ্রি এর ভিতরেই থাকবে, বা এর কম আসলে আরও ভালো। তো এটা হচ্ছে আপনার যে কোনো এসি, যে এসি ইউজ করেন না কেন, আপনার ইনডোর ইউনিটের একেবারে ফ্রন্ট পার্টে ওইখানে যদি আপনি 5 মিনিট ধরে রাখেন, সব এসিতেই আপনার 15 ডিগ্রি বা এর আশেপাশে আসবে। সেটা আপনি এসির যে টেম্পারেচার সেট করে রাখেন না কেন, আপনি 20-এ দেন আর 28-এ দেন, এটার যে কুলিং ইউনিটের যেখান থেকে বাতাসটা আসে ওইটা আপনার 15-16 ডিগ্রির ভিতরেই আসবে। তো এটা যদি দেখেন যে এই তাপমাত্রায় আসতেছে 15 ডিগ্রি বা এর আশেপাশে আসতেছে, তাহলে মনে করবেন আপনার এসি ঠিক আছে, প্রপারলি কাজ করতে। আর যদি দেখেন যে এর আশপাশে আসে না, 20 ডিগ্রির উপরে বা এর উপরে আসতেছে, তাহলে মনে করবেন এসিতে প্রবলেম আছে। তো সেক্ষেত্রে আপনি কোনো এসি টেকনিশিয়ান নিয়ে এটা চেক করিয়ে নিতে পারেন।